হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা সব সময়ের জন্য করে আছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দিনটা খুব ভালোভাবে কাটুক। বন্ধুরা, আজকের আমি আপনাদের কাছে একটা নতুনত্ব গাছের সম্পর্কে বলবো। এই গাছটি দেখুন তো, চিনতে পারেন কি? দেখুন ভালোভাবে। এটি সাধারণত সবাই রাবার গাছ হিসাবে চিনে থাকে। এই গাছের আঠা থেকে রাবার বানানো হয়ে থাকে বা রাবার হয়। এছাড়াও এই গাছের আরেকটি খুব গুরুত্বপূর্ণ ভেষজ গুণাগুণ আছে, যেটি আপনারা জানলে অবাক হয়ে যাবেন। যে সমস্ত ব্যক্তিদের শীতে হোক বা গরমে হোক পায়ের গোড়ালি ফেটে যায়, তাদের ক্ষেত্রে এটি খুব উপকারজনক গাছ। এই গাছের ভেষজ গুণাগুণ একটিবার ব্যবহার করে দেখুন, তারপরে আপনারা জানতে পারবেন কথাটা সত্যি না মিথ্যা। বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। তর্ক করে না করে বা বিশ্বাস করে যদি একটিবার এটি ব্যবহার করেন, অবশ্যই উপকার পাবেন। যে সমস্ত ব্যক্তিদের পায়ের গোড়ালি ফাটে, তারা এই গাছের আঠা, সাদা রঙের দেখবেন একটি আঠা বেরোয়, যেটি ওই গোড়ালি ফাটার মধ্যে দিয়ে দেবেন বা লাগিয়ে দেবেন রাতে শোবার সময় কিংবা দুপুরে স্নান টান করার পরে। 1 ঘন্টা রাখার পরে ওটা ধুয়ে ফেলবেন। এইভাবে 3টে দিন করতে থাকুন, দেখবেন আপনার পায়ের গোড়ালি ফাটা পুরোপুরি বুজে গিয়ে একদম মসৃণ হয়ে গেছে জায়গাটা। আপনি বুঝতেও পারবেন না, চিনতেও পারবেন না। তবে এই গাছের পাতাগুলি খুবই মোটা ধরনের হয়ে থাকে এবং সাদা দুধের মতো আঠা আছে। ওই আঠা খুবই উপকার। কিংবা এই গাছের পাতা ছিঁড়লে দেখবেন, এই দেখুন সাদা রঙের আঠা বেরিয়ে আসছে। কিংবা এই পাতার উপরে খানিকটা মোম দেবেন। মোম দিয়ে ওই মোমটা গলিয়ে যদি কোনো হাঁটুতে কিংবা কোমরে ব্যথা থাকে বা যন্ত্রণা হয়, সেক্ষেত্রে এই পাতার উপরে মোম দিয়ে গরম করবেন, করলে মোমটা গলে যাবে। ওই মোমটা লাগা স্থানে দিয়ে দেবেন। দেখবেন 2 থেকে 5 মিনিটের মধ্যে আপনার লাগা পুরোপুরি জল হয়ে গেছে, অর্থাৎ সুস্থ সবল হয়ে গেছেন। একটিবার ব্যবহার করে দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে শেয়ার করবেন, আর পেজটা ফলো করবেন। তাতে এরকম নিত্য নতুন আরও অনেক ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো।